তিনি তিনি এখন বলছেন যে কি এমন জাদুর পরশ তার কাছে, আমি তাকে দেখবো, আমি তাকে দেখতে চাই। এই দেখার বাসনা নিয়েই তিনি ধ্যানে বসলেন। যোগ দয়াময়, আমি তোমাকে আমার দু নয়ন ভরে দেখিতে চাই, তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো। এই বাসনা নিয়েই তিনি আবার ধ্যান করতেন। আবার তার সেই ধ্যান মন্দির হলো। আবার তিনি সেই জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন একটি বিশেষ যান নিয়ে। মানে আমাদের এখানে ছোট ঘোড়া, সাদা ধবধবে ছোট ঘোড়া, তার চারখানি পা, তার দুখানি ডানা, আর তার মুখমণ্ডল স্ত্রীলোকের মতোই সুন্দর। তাদের সাওয়ারি হয়ে তিনি সেই সপ্ত আসমান ভেদ করে ঈশ্বর যেখানে থাকেন, মানে আমার ঠাকুর যেটাকে দয়াল ধাম নামে আখ্যায়িত করেছেন, সেখানে তিনি পৌঁছে গেলেন। আর সেখানে পৌঁছেই তার চোখ মেলে তিনি দেখতে পাচ্ছেন সেই খোদার সেই মূর্তি, যে অগ্নিগর্ভ মূর্তি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক আগুনের লেলিহান শাখা ঊর্ধ্ব গগনের দিকে যেন ধাবিত হচ্ছে, লক লক করে দাউ দাউ করে জ্বলছে তার সর্বাঙ্গ। তিনি বেশিক্ষণ সেই অগ্নিগর্ভ মূর্তির দিকে তাকিয়ে থাকতে পারেননি। তিনি জগতে ফিরে এসে মানুষের কাছে সেই খোদা, সেই ঈশ্বরের সেই রূপ বর্ণনা করেছিলেন। আর তার ঠিক 1400 বৎসর পর আমারই এক বাংলার অখ্যাত গ্রাম, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, 1295 সন 30শে ভাদ্র এক প্রাতে সেই হিমায়তপুরের যে কৃষিকার্যে ব্যস্ত ছিল যেসব মানুষজন, পদ্মা নদীতে মাঝিরা যারা ছিল, তারা সেই সকালবেলা দূর থেকে দেখছেন তাদের গ্রামের যে শিবচন্দ্র চক্রবর্তীর বসত ভিটেতে রয়েছে, তার ঊর্ধ্ব গগনে এক আগুনের লেলিয়ান শিখা লক লক করে ঊর্ধ্ব গগনের দিকে ধাবিত হচ্ছে। তারা ধরে নিয়েছেন তাদের গ্রামের সেই শিবচন্দ্র চক্রবর্তীর বসত ভিটে পুরে ছারখার হয়ে যাচ্ছে।